দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। মহাপ্লাবনের আযাব আসার পূর্বে তার কওম হজরত নূহ আলাইহিসসালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে হজরত নূহ আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে সেই পাথর সরিয়ে দিত এবং হজরত নূহ আলাইহিসসালামকে সেখান থেকে বের করে আনত। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ক্ষতস্থানে বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইহিসসালাম পুনরায় তার কওমের